হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। গ্রাম থেকে জাম্বুরা নিয়ে আসছিল, এতদিন কিনে খেয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা কাটা থেকে মাখা, একদম পাশ থেকে লাস্ট পর্যন্ত। তো অনেকে কিন্তু জাম্বুরা কাটতে জানে না, যার জন্য জাম্বুরা খেতে তিতা হয়ে যায়, যার ফলে জাম্বুরার যে দানাগুলো থাকে ওগুলো সহ কেটে ফেলে। তো আমি প্রথমে এটাকে হাফ ইঞ্চি করে এভাবে কেটে নিব সব জায়গা থেকে। তো ফুলের মতো করে ডিজাইন করে কেটে নিলেই হয়ে যাবে। তো জাম্বুরা কিন্তু গাছ থেকে পাড়তে গেলেও অনেক সাবধানে পাড়তে হয়। গাছ থেকে উঠে তারপর ছিঁড়লে ওটা ভালো হয়। যদি গাছ থেকে কোটা দিয়ে পাড়তে যান তাহলে কিন্তু আষাঢ় খেতে খেতে ওটার পাড়ন বের হয়ে যায়, মানে তিতা হয়ে যায়। তো তিতা হয়ে গেলে জাম্বুরা খেতে আর ভালো লাগে না। তো আগেরবার যখন জাম্বুরা কিনে আনছিল তখন কিন্তু ওটা সাদা ছিল, আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু খেতে মজা ছিল। তো দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না। তো ওই যে আমি জাম্বুরা চুলে নিয়েছি, একদম গোলাপি, কত সুন্দর লাল টকটকা। তো একদম কুসা একদম ছাড়িয়ে নিয়েছি, জাম্বুরার গায়ে কোনো কুসাই নেই, একদম হালকা পাতলা করে নিয়েছি। এখন মাঝখানে কেটে নিলাম, দেখেন কত লাল টকটকা। তো এটা কিন্তু একদম পেকে গিয়েছে। তো ভিতরের জন্য দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন কিন্তু ছুরি দিয়ে কাটতে যাবেন না, ছুরি দিয়ে কাটতে গেলে দানা কেটে যাবে, পরে নষ্ট হয়ে যাবে। তো আমি আজকে দুটা জাম্বুরাই কেটে নিব। তো জাম্বুরা কেটে ফ্রিজে রেখে দিব, 7-15 দিন থাকলেও কিছু হয় না। তো জাম্বুরা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, এতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। তো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, জাম্বুরার মধ্যে অনেক পুষ্টিগুণ। এই যে আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর পেকে গিয়েছে ভিতরে। তো এটা রেখে দেওয়া যাবে না, যেহেতু এত বেশি পেকে গিয়েছে, রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি সবগুলো ছাড়িয়ে নিলাম। তো জাম্বুরা কিন্তু এমনি খাওয়া একটা মজা আছে, মাখিয়ে খাওয়া একটা মজা আছে, দুটার দুরকম আলাদা স্বাদ আছে। তো আমি সবগুলো দানা এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটা আমি মাখাবো আর কি। তো আর একটা জাম্বুরা আমি ফ্রিজে রেখে দিব। ওই যে আপনাদের সামনে একটু সাজিয়ে দেখাচ্ছি। দুটাই জাম্বুরা কিন্তু অনেকটাই পাকা ছিল, একদম লাল টকটকা ছিল। তো আমি যেগুলো ছাড়াইছি ওগুলো মাখাবো, আর যেগুলো রোয়া সহ রেখে দিয়েছি ওগুলো হচ্ছে একটা বক্স ভরে ফ্রিজে রেখে দিব, কারণ আমার ছেলেও অনেক পছন্দ করে জাম্বুরা খেতে। তো ও প্রতিদিন একটা করে বের করে খাবে আর কি। তো জাম্বুরা মাখাবো, তাই দুটো শুকনো মরিচ একটু তেলে নিব। তো তেলে নিলে কি হয়, ওটা একটু গ্রানটা বেশি হয়। আর যদি তেল দিয়ে করি তাহলে কিন্তু তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তো আপনারা সব সময় যে কোনো ভর্তাতে এভাবে তেলে নেবেন, তাহলে কিন্তু এটার মজা কিন্তু অনেকটাই বেশি। তো বসে বসে একলা একলা খাবো আর কি। আমার ছেলেও তো জাল খেতে পারে না, ওর জন্য তো আলাদা রেখে দিয়েছি। তো আমি যতটুক খাবো অতটুক পর্যন্ত করে নিলাম, বেশি করে নেই। তো এটাও কিন্তু খেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমি যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম অনেক জাল ছিল। তো আমি এখন সবগুলো মরিচ এখানে মাখিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণে কাসুন্দি দিয়ে দিব, ডাল থেকে একটু বেশি পড়ে গিয়েছিল, পরে একটু ঢেলে নিয়েছি। তো হাতের মধ্যে যতটুকু লেগেছিল অতটুকু দিয়ে দিলাম। শুকনো মরিচ আর কাসুন্দি দেওয়া শেষ, এর মধ্যে চাইলে একটু বিট লবণও দেওয়া যায়। তো আমি এমনি সাদা লবণ দিয়েছি, আর এখন হালকা সরিষার তেল দিয়ে দিব।
আমি বেশি একটা তেতলা করব না, আনামানি আমি রাখবো। তো ভিডিওটি যারা দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটা ছোট পিরিচে নিয়ে নিলাম। তো অনেকটাই লোভনীয় হয়েছে, জাম্বুরাটা অনেকটাই মিষ্টি ছিল। তো পাকা জাম্বুরা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, যদি একটু কাঁচা থাকে ওটা কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।